একটা দুটো আসন তো মানে কম্প্রোমাইজটা হবে সমস্ত দলের সাথে দেশের জন্য, একটা দলের জন্য না। একটা দলের জন্য যখন যাচ্ছে তখন কিন্তু আর নিরপেক্ষ থাকছে না, একটা পক্ষ হয়ে যাচ্ছে। অতএব এইভাবে এটা ঠিক হবে না। আমি যেটা বলতে চাই সেটা হলো ওনার কথা বলে, যেটা প্রথম যে জিনিসটা আমাদের দরকার, আমাদের ভিতরে নিজেদের দেশপ্রেমটা আনতে হবে। আমাদের বিচার বিভাগটাকে ঠিক করতে হবে, নিরপেক্ষ করতে হবে। বিচার, আইনের শাসন যদি না থাকে, ন্যায় বিচার যদি থাকে, এই দেশ কোনো পৃথিবীর কোনো জায়গায় কোনো দুর্নীতি কোনো কিছু হতে পারে না। আপনি চিন্তা করেন যে একটা কালচার আমাদের দেশে আছে, আপনারা লক্ষ্য করছেন যে সরকারে থাকবো, লুটপাট করব, গুম খুন করব, সব ঠিক আছে, আবার যখন অপোজিশন বিপদ দেখো বিদেশ চলে যাব, ওখানে বেশি রাজনীতি করব, এখানে কর্মীরা মারা যাবে, আবার চলে আসব, আবার ওই টিম নিয়ে আমি দেশ চালাবো, আবার এরকম কিন্তু সিস্টেমটা চালু হয়ে গেছে এবং কিন্তু আগামীতেও তাই হবে এবং আমার ধারণা এইভাবে হবে, এইভাবে হচ্ছে। আপনাকে যেটা করতে হবে সেটা হলো নিজেদেরকে দেশপ্রেমে আবদ্ধ করতে হবে। 2 নম্বর যেটা হলো ন্যায় বিচার, আইনের শাসন। এই ন্যায় বিচার, আইনের শাসন, যে অন্যায় করুক, অন্যায় করলে সাজা পেতে হবে, এই জিনিসটা যদি আপনি কনফার্ম করতে পারেন, এইসব হবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনি এখন বিদেশে থাকবেন, বিদেশে থাকার পরে আপনার এগেনস্টে রায় হবে, রায় হওয়ার পরে আপনি বিদেশে থাকলেন, আপনার সরকার যখন, আপনার দল যখন সরকার গঠন করবে, আপনি আবার আইসে সমস্ত রায়কে ক্যান্সেল করে দেবেন, করে দিয়ে আপনি আবার ফ্রেশ হয়ে আবার দেশ শাসন করবেন। ঘুরে ফিরে তো একই জিনিস। অতএব আপনাকে আইনের শাসন, ন্যায় বিচারটাকে কনফার্ম করতে হবে। এই জিনিসটা যদি এক হয়, তাহলে আর কোনো রকমভাবে দুর্নীতি, খুন খামারি কোনো কিছু হবে না। আমি ভয় পাবো যে আমি দুর্নীতি করলে আমার সাজা হবে, আমি খুন করলে আমার বিচার হবে, এই জিনিসটা যদি আমার মনের ভিতরে না ঢুকাইতে পারি, বা আপনি যদি আমাকে দেশ যদি না ঢুকাইতে পারে, তাহলে এই দেশকে আপনি কোনো রকমভাবে ভালো কাজ করতে পারবেন না। কেন আর আমরা এত লোভী, টাকার কাছে আমরা যে কোনো সময়, আমার 1 লাখ টাকা দরকার, আমার 5 লাখ টাকা দিলে আমি চলে যাব, হিসাবটা সোজা। আর আমি রাজনীতিটা হলো কি, সবচেয়ে এই যে যেটা বললাম আর কি, সারা বছর লুটতাস করব, খুন খামারি করব, করে যখন বিপদ দেখব বিদেশ চলে যাব, বিদেশ যায় ওখানে আরামায়েশে থাকবো, আমার দলের নেতারা জেল খাটবে, কষ্ট করবে, মানে সাফার করবে, ফ্যামিলি সাফার করবে, ওনারা বিদেশে বসে নবাবিহালে থাকবেন, আবার যখন আমরা মরে টরে, যখন কর্মীরা যখন মারা যাবে, জেল খাটবে, আবার যখন পাওয়ার আসার সময় আবার ওনারা আসবেন। তো এই দেশটা আপনি কোনোভাবে এইভাবে ভালো করতে পারবেন না। আর কারোর ভিতরে আপনি রাজনৈতিক নেতাদের দেখেন, একটা লোকের ভিতরে কোনো অনুশোচনা আছে? তারা সবাই ফেরেস্তা, এমনভাবে কথা বলছে সবাই ফেরেস্তা, তারা কোনো কিছু করে নেই।